الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: أنزل علي 10 آيات من أقامهن دخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই একটু মুহাব্বতের সাথে আমাদের প্রাণপ্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সবচেয়ে দামি দুরূদ ইব্রাহিমী পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 25তম বার্ষিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার অত্যন্ত ভালোবাসার শ্রদ্ধার মুরব্বিয়ানে ইজম, উপস্থিত কলিজার টুকরা বন্ধুবর, যুবক ও তরুণ ভাইয়েরা, মহিলা প্যান্ডেলে ও বাসা বাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ, মাদ্রাসার হযরতুল আসাতিজা, মাহফিল বাস্তবায়ন কমিটির সর্বস্তরের সকল সদস্যবৃন্দ,
আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন কিয়ামতের আগে ফিতনামুখর পরিস্থিতিতে, যে সময়টাতে সমাজের মানুষগুলো গুনাহে জর্জরিত, গুনাহে লিপ্ত, সেখানে আল্লাহ তাআলা আপনাদেরকে প্রতি বৎসর, আজকে 25তম বৎসর তাফসীরুল কোরআন মাহফিলের, আল্লাহ পাক আপনাদের মাধ্যমে একদিন নয় 3 দিন ব্যাপী, তাও আবার প্রত্যেক আলোচককে কোরআন মাজিদের কোন সূরার কততম আয়াত থেকে কততম আয়াত সামনে রেখে তাফসীর করবেন, সেটা আপনারা নির্ধারণ করে দিয়েছেন, যেটা আমাকে অত্যন্ত আনন্দিত করেছে এবং যেটা খুবই জরুরি। আল্লাহ পাক যে আপনাদেরকে সকল বিষয়গুলো মেনটেন করে সুন্দরভাবে একটি কোরআনের তাফসীরুল মাহফিল 3 দিন ব্যাপী আয়োজনের তৌফিক দিয়েছেন, নিঃসন্দেহে এটি আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় দয়া, অনেক বড় মায়া, অনেক বড় ইহসান এবং অনুগ্রহ। ঠিক কিনা ভাইয়ের আমার? পাশাপাশি আমরা যে জীবনের গুনাহের সময় থেকে নির্ভেজাল একটা সময় এখানে বসে গুনাহমুক্ত কাটাবার সুযোগ পেয়েছি, এখানে বসে আছি, সওয়াব তো লেখা হচ্ছে অবশ্যই ইনশাআল্লাহ, কিন্তু আমাদের কোনো গুনাহ হচ্ছে না। আমাদের জিন্দেগির এই যে সময়টা গুনাহমুক্ত কাটার, গুনাহমুক্ত অতিবাহিত করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য চলুন আমরা কৃপণতা না করে সে রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে ইমানের ভলিউমকে উঁচু করে সবাই একবার পড়ছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? সবাই সুস্থ আছেন? সজাগ আছেন? মাহফিলে আছেন না ঘরে আছেন? বাজারে না তাফসীরুল মাহফিলে? তাফসীর মাহফিলে ঘুমাইতে হয় না সজাগ থাকতে হয়? অমনোযোগী না মনোযোগী? ডানে বামে তাকাতে হয় না আলোচকের দিকে তাকাতে হয়? এই সবগুলো বিষয় মানতে আপনারা রাজি? জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমিও আল্লাহকে হাজির নাজির রেখে নির্ধারিত বিষয়ের উপরে কিছু নির্ভেজাল কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বলার তৌফিক দিবেন কে? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে কারা? এটাও আল্লাহ। বলেন আমরা। কথা বলার তৌফিক দিবেন কে? আল্লাহ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে কারা? জোরে জোরে কারা? ঘুমাবে কারা? আমরা ঘুমাবো না, রাজি আছি? সারা রাত ঘুমাবেন না তা না, কিন্তু এই 1 ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ আমরা ঘুমাবো না, রাজি আছি ইনশাআল্লাহ। অনেক কষ্ট হয়ে যাবে, একটু কষ্ট তো করতেই হয়, তাই না? মিষ্টি পেতে হলে কষ্ট তো একটু করতেই হয়, ঠিক না বাবারা? একটু কষ্টের কারণে, অল্প সময় ঘুম বিসর্জনের কারণে আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যদি আমাদের নামগুলো জান্নাতের তালিকায় লিপিবদ্ধ করে নেন, আর মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত পুরো সময়টা যদি আমার আপনার কবরে ঘুমের ব্যবস্থা করে দেন, তাহলে আমার মনে হয় না যে এই ক্ষণিকের কষ্টটা আমাদের কারো কাছে কষ্ট লাগবে, ঠিক কিনা ভাইয়ের আমার? আপনারা অল্প সময় ধৈর্যের সাথে বসবেন তো ইনশাল্লাহ? ওয়াদা? পাক্কা তো? ঠিক আছে, রাজনৈতিক ওয়াদা না তো আবার? দেখেন, নেতাকে ওয়াদা দিয়েন না, মুমিনের ওয়াদা দেন। আচ্ছা, আরেকটা কথা, আমি হলাম মেহমান, আপনারা হলেন, বলেন বলেন না, আপনারা মেজবান না? নাকি মেজবান হতে রাজি না? খাওয়াতে হবে না নিশ্চিত, আমি কারো বাসায় খেতে যাব না, ভয় পাওয়ার কিছু নেই, 2টা টাকাও চাবো না, কিছুই না, শুধু আমাকে একটু মেহমানের স্বীকৃতিটুকু দেন। আপনারা মেজবান তো? আমি আপনাদের মেহমান তো? আমি কিন্তু সাধারণ মেহমান না, অনেকদিন আগে দাওয়াত দিয়েছেন, পোস্টারে নাম দিয়ে খুব পাকাপোক্ত করে মেহমান বানায় এখানে এনেছেন, ঠিক কি না? এবার 2 নম্বর প্রশ্ন, মেজবান 2 প্রকার, ভদ্র, অভদ্র। আপনারা কি অভদ্র মেজবান হবেন না ভদ্র মেজবান? জোরে বলেন। কালীগঞ্জের মানুষ,
রামচন্দ্রপুরের মানুষ অবশ্যই নিঃসন্দেহে আপনারা ভদ্র হবেন, মার্জিত হবেন, ওয়াদায় পাকাপোক্ত হবেন, এটাই আমাদের আশা। যদি এটা নাই হতো, এত বড় তাফসিরুল কোরআন মাহফিল 25 বছর ধরে চলতে পারত। তো ভদ্র মেজবান তো তাকেই বলে যে মেহমান যতক্ষণ থাকে মেজবান মেহমানকে সময় দেয়, ঠিক কি না? আর যদি মেহমান দেখে দরজা বন্ধ করে অপর দরজা দিয়ে পালিয়ে যায়, বোঝা গেল সেই বাড়িওয়ালা, সে মেজবান ভদ্র নয়, অভদ্র, ঠিক কি না? তা আমি এখানে বসে থাকবো আর আপনি আমাকে রেখে বাড়িতে গিয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে যাবেন, কাজটা কি খুব ভালো দেখায়? আপনি কি ভালো মেজবান হতে পারলেন? ইনশাল্লাহ অল্প সময় কথা হবে, যেহেতু আগামীকালও মাহফিল আছে। স্বাভাবিক কারণে শেষ দিনের আলোচনা একটু বেশি হয়, প্রথম দিনও একটু বেশি হয়েছে, কারণ বৎসরের প্রথম দিন, শেষ দিনও বেশি হবে, মাঝখানের দিন একটু কম হবে, এটাই স্বাভাবিক। তা আলহামদুলিল্লাহ আমার উপর চাপ একটু কম, এজন্য স্বল্প সময়ে কথা বলবো। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে আমি আপনাদেরকে 100% আশ্বস্ত করছি, আলোচনা শুনে শিখবেন, জানবেন, তৃপ্ত হবেন ইনশাআল্লাহ। মনও ভরবে, কিছু পুঁজিও পাবেন, এই সূরার কয়েকটা আয়াতের তাফসীরও আশা করি বুঝবেন ইনশাআল্লাহ। কোরআন মাজিদের যে সূরা, সূরাতুল মুমিনুন, আমি 11টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যদিও পোস্টারে দেওয়া আছে 5 পর্যন্ত। 10-11টা আয়াত এই জন্যই পড়েছি, 11টা আয়াত পর্যন্ত একটা আলোচনার সীমাবদ্ধতা এখানে। এই সূরাটি সূরা মক্কি সূরা। অবশ্যই তাফসীরুল কোরআন মাহফিলে কোনটি মক্কি, কোনটি মাদানী, কোন সূরার পরে কোন সূরা কেন আসলো, এই বিষয়গুলো বারংবার আলোচনা হয়েছে, আমি সে আলোচনায় যাব না। এই সূরাটি হিজরতের পূর্বে নাজিল হয়েছে বিধায় এটি মক্কি সূরা। সূরাতুল মুমিনিন কোরআন মাজিদে 114টি সূরা থেকে ক্রমিক নাম্বার হিসাবে 23তম সূরা। কততম বলুন? 23তম। 22-এর পরে 23, ঠিক আছে না? হ্যাঁ, 23তম সূরা সূরাতুল মুমিনুন। সূরাটি মক্কি সূরা, নাযালাত ক্বাবলাল হিজরা, নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার আগেই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটিতে 118টি আয়াত আছে, সুবহানাল্লাহ। এই সূরার প্রথম আয়াত এবং শেষ আয়াতে আজীব একটা মিল আছে। এই সূরার প্রথম আয়াতে এবং শেষ আয়াতে আমাদের জন্য অনেক বড় সুসংবাদ আছে। প্রথম আয়াতে সুসংবাদ হচ্ছে, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, আমার প্রতি যারা নির্ভেজাল ঈমান এনেছো তোমরা সবাই সফল। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রতি যারা তোমরা নির্ভেজালভাবে ঈমান এনে মুমিন হয়েছো, এবং সকল মুমিনরা কামিয়াব, সকল মুমিন সফলকাম, সকল মুমিন মুক্তিপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত। তাহলে এই সূরার প্রথম আয়াতে মুমিনদের জন্য সফলতার সুসংবাদ দেওয়া হয়েছে। আর এই আয়াতের শেষে রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন আমাদেরকে মাগফিরাত এবং দয়ার। আল্লাহ বলেছে মুমিন যারা, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা, আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে রহমত এবং দয়া। সুবহানাল্লাহ পড়েন। কোরআন মাজিদের 23তম সূরা সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে আমাদের জন্য সফলতার সুসংবাদ আছে, শেষ আয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তি এবং দুনিয়া এবং আখিরাতের সব জায়গায় আল্লাহর পক্ষ থেকে রহমত এবং দয়া প্রাপ্তির সুসংবাদ এই সূরাতে রয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, ইযা কানান নাবিয়্যু উনজিলা আলাইহিল কুরআন সুমিআ ইনদা ওয়াজহিহি কাদাবিয়িন নাহলি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন মাজিদ নাজিল হতো, আমরা যদি নবীজির খুব কাছাকাছি বসা থাকতাম, জিবরাইল আমিন কোরআনের আয়াত তেলাওয়াত করে যে নবীজিকে শোনাতো, মৌমাছির ভনভনানি শব্দের মতো করে একটা শব্দ আমরা শুনতে পাইতাম। সুবহানাল্লাহ পড়বেন না? ধরুন এখানে ওমর বসে আছেন, পাশেই নবীজি বসা, ঠিক এই মুহূর্তে জিবরাইল আমিন নবীজির কাছে কোরআন নিয়ে আসছেন, কোরআন নাজিল হচ্ছে। তো কোরআন নাজিলের স্পষ্ট আওয়াজ বোঝা যেত না। মৌমাছি, অনেকগুলো মৌমাছি একসাথে হয়ে বনবন 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 করে কিনা, কথা বলুন।
মৌমাছির যেভাবে ভনভনানি একটা শব্দ হয়, কোনো কথা বোঝা যায় না, অক্ষর বোঝা যায় না, তবে মৌচাকের পাশে গেলেই বোঝা যায় যে মৌমাছিরা কথা বলতেছে, আওয়াজ করতেছে। তো নবীজির ওপর যখন কোরআন মাজিদ নাজিল হতো, নবীজির সামনাসামনি বা কাছাকাছি যারা বসে থাকতেন, ওই মুহূর্তে মৌমাছির ভনভনানি শব্দের মতো করে আওয়াজ শুনতে পাইতেন। আর সাহাবাই কেরামরা বুঝতেন এখন জিব্রাইল নবীজির সামনে বসা, আর ঠিক এই মুহূর্তে নবীর উপর কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদিন ঠিক আমরা নবীজির পাশে বসা, ঠিক ওই মুহূর্তে নবীজির উপরে কোরআন মাজিদ নাজিল হচ্ছে। মৌমাছির মতো করে বনবনানির শব্দ আমরা শুনতে পাচ্ছি। মাকাসনা সাআতান, আমরা কিছুটা সময় অবস্থান করলাম, জিব্রাইল চলে যাক, এরপরে আমরা শুনবো কি আয়াত নাজিল হয়েছে। জিব্রাইল আমিন চলে গেলেন। জিব্রাইল আমিন চলে যাওয়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাকবালাল কিবলাতা ওয়া রাফা'a ইয়াদাইহি। জিব্রাইল আমিন চলে যাওয়ার সাথে সাথে নবীজি পশ্চিম দিকে ফিরে বসলেন, আর আসমানের দিকে, আল্লাহর দিকে দুহাত তুলে মোনাজাত শুরু করে দিলেন। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুথির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না ইয়া কারীম। জিব্রাইল চলে গেল, নবীজি পশ্চিম দিকে মুখ ফিরে এভাবে হাত তুলে আল্লাহর কাছে এই দোয়াটা করেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আয় রব তুমি আমাদেরকে যত নিয়ামত দিয়েছ আরো বাড়ায়া দাও, কমায়ও না। ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, আমাদেরকে আরো সম্মানিত করো, আমাদেরকে অপমানিত করো না। ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা, তুমি শুধু আমাদেরকে দাও আর দাও, তুমি আমাদেরকে তোমার দান থেকে বঞ্চিত করে দিও না। আয় আল্লাহ তুমি আমাদেরকে বেঈমান কাফেরদের উপর প্রাধান্য দাও, অমুসলিম শক্তিকে আমাদের উপরে চাপিয়ে দিও না। আয় আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও, আর আমাদেরকে এইভাবে চলার তৌফিক দাও যেন আমরাও তোমাকে রাজি বানাতে পারি। সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা আমার? কত চমৎকার দোয়া। নবীজি এই দোয়াটা করেই ওমরে ফারুক জিজ্ঞেস করলেন, নবীজি হঠাৎ করে এত চমৎকার দোয়া কেন? নবীজি বললেন, শোনো, ঠিক এই মুহূর্তে জিব্রাইল আমিন আমার কাছে এমন 10টা আয়াত নিয়ে এসেছে। 10টা আয়াতের মধ্যে রব্বুল আলামিন 7টি বিষয়ের আলোচনা করেছেন, 7টি গুণের কথা বলেছেন। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। নবীজি বলেন, ওমর পৃথিবীর আমার সকল উম্মতদেরকে জানিয়ে দে, এই 10 আয়াতের মধ্যে যে 7টি বিষয় আল্লাহ আলোচনা করেছেন, এই 7টি গুণ যদি পৃথিবীর কোনো মানুষ অর্জন করতে পারে, আমি নবী ওয়াদা করছি দাখালাল জান্নাহ, বিনা হিসাবে সে জান্নাতি হয়ে যাবে। নবীজি বলেন, এইমাত্র জিব্রাইল আমিন আমার কাছে সূরাতুল মুমিনুনের এই যে সূরার যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি খুতবায়, ঠিক এই সূরার এই আয়াতগুলো ওই মুহূর্তে নবীজির উপর নাজিল হয়েছে। আর নবীজি বললেন, শোনো, এখন আমার উপর সূরাতুল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল হয়েছে। 10 আয়াতে রব্বুল আলামিন 7টি গুণের কথা আলোচনা করেছেন। আমার যে উম্মত এই 7টি গুণ নিজেদের জীবনে অর্জন করবে, আমি নবী সার্টিফিকেট দিচ্ছি দাখালাল জান্নাহ, সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা রাজি আছি গুণগুলো অর্জন করতে? 1 মিনিট আমি শিরোনামগুলো বলি। 7টি গুণ কি কি? নাম্বার 1 খেয়াল করি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর, যারা আল্লাহর ভয় অন্তরে নিয়ে নম্র ভদ্রভাবে একাগ্র চিত্তে একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ে। নামাজ তো আমরা সবাই পড়ি, কিন্তু নামাজে মনোযোগ থাকে এমন মানুষের সংখ্যা বড়ই কম। কথা বলুন ঠিক কিনা? পুরো নামাজে শুধু আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ পড়ি এমন নামাজিদের সংখ্যা বড়ই কম। আল্লাহ বললেন, যারা নামাজ পড়বে ভীত সন্ত্রস্ত হয়ে,
একাগ্র চিত্তে নিবিষ্ট মনে বিনয়ী হয়ে একমাত্র আমি আল্লাহকে হাজির নাজির জেনে আমি আল্লাহর প্রতি ধ্যান রেখে যারা নামাজ পড়বে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা সবাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বনে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর মনোযোগ দিয়ে নামাজ পড়া। দুই নম্বর আল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। তিন নম্বর আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা সম্পদশালী হলে যাকাত আদায় করবে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, চার নম্বরে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। পাঁচ নম্বরে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, পাঁচ নম্বরে যারা আমানতে খেয়ানত করবে না। ছয় নম্বরে যারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে না। সাত নম্বরে আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। শেষে আল্লাহ আবারও নামাজ নিয়ে কথা বলেন, যারা অত্যন্ত মনোযোগ দিয়ে প্রত্যেক ওয়াক্ত নামাজ যথা সময়ে পাবন্দির সাথে আদায় করবে। কয়টা গুণ বলুন? নামাজ পড়বে মনোযোগী হয়ে, অনর্থক কথা কাজ থেকে বিরত থাকবে, সম্পদশালী হলে যাকাত দিবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আমানতে হেফাজত করবে, খেয়ানত করবে না, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করবে, পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে আউয়াল ওয়াক্তে আদায় করার চেষ্টা করবে। এই সাত গুণ যার ভিতরে থাকবে, রব বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই তো ওয়ারিস হবে। কিসের ওয়ারিস? ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা আমার। প্রথম আয়াতটা একটু খেয়াল করেন। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম। যারা ঈমান এনেছে তারা কামিয়াব, যারা ঈমান এনেছে তারা সফলকাম, তারা মুক্তিপ্রাপ্ত, তারা জান্নাতি, তারা আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত। কোরআন এবং সুন্নাহর যত জায়গায় পাবেন সফলকে, উত্তর আসবে প্রকৃত মুমিন যে। কামিয়াবকে উত্তর আসবে প্রকৃত মুমিন যে। জান্নাতীকে উত্তর আসবে প্রকৃত মুমিন যে। মুমিন ছাড়া, ঈমান ছাড়া পরকালে কেউ মুক্তি পেতে পারে? ভাইরা আমার, আল্লাহ পাক একটা স্পেশাল জান্নাত তৈরি করেছেন। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তাফসীর শোনার জন্য একটু ধৈর্য লাগবে ভাইয়েরা আমার। প্রথমে 10-15 মিনিট একটু ধৈর্য লাগবে, বিষয়টা বুঝতে হবে, ভূমিকাটা ঠিক আছে না? ভালো কিছু শিখতে চাইলে, শুনতে চাইলে একটু ধৈর্য লাগবে। একটু ধৈর্য দিবেন, 10টা মিনিট 15 মিনিট ধৈর্য দিন, আলোচনার বিষয় ঢুকে গেলে ইনশাল্লাহ মজা পাবেন। আর শিখতে হবে, বড় জিনিস হলো শিখা। শুধু খালি যদি মজাই খোঁজেন তাহলে পুরান জিনিস বারবার শুনতে হবে, ঠিক কি না? তাহলে কোরআন মাজিদের গভীর কিছু কথা, নির্ভেজাল কিছু তাফসীর, সেটা আপনার জীবনে আর শিখা হবে না। খুব খেয়াল করেন, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম। সব জায়গায় শুধু মুমিন সফলকাম, মুমিন সফলকাম। এটা শুধু এই সূরাতে নয়, এটা শুধু আল্লাহর বক্তব্য নয়। একটা জান্নাত আল্লাহ বানিয়েছেন, যে জান্নাতটা মুমাইয়িজা, স্বতন্ত্র একটা জান্নাত, অন্য জান্নাতের চেয়ে আলাদা। আল্লাহ পাক সব জান্নাত সৃষ্টি করেছেন অর্ডার দিয়ে, কোন হয়ে যা। কিন্তু এই জান্নাতটা খলাকাল্লাহ বিয়াদি, আল্লাহ বানিয়েছেন তার নিজ কুদরতি হাতে। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীর সব মাখলুক আল্লাহ বানিয়েছেন তার হুকুম দিয়ে, কিন্তু আমাদের আদি পিতা আদমকে বানিয়েছেন আল্লাহ তার নিজ হাতে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে যত জান্নাত আছে রব্বুল আলামিন সেই জান্নাতগুলোকে বানিয়েছেন অর্ডার দিয়ে, কোন হয়ে যা, তো হয়ে গিয়েছে। কিন্তু আমি যেই জান্নাতের কথা বলছি, জান্নাতটার নাম হচ্ছে জান্নাতে আদন। এই জান্নাতে আদন এমন একটা জান্নাত, যেই জান্নাতকে রব্বুল আলামিন তার কুদরতি নিজ হাতে বানিয়েছেন। আল্লাহ যেটাকে নিজ হাতে বানাবেন সেটার সৌন্দর্য কেমন হবে একটু শোনেন। নবীজি বলেন খলাকাল্লাহু জান্নাতা আদনিন, রব্বুল আলামিন তার কুদরতি নিজ হাতে জান্নাতে আদনকে বানিয়েছেন। কি দিয়ে বানিয়েছেন? মিন দুররাতিন বাইদা, ধবধবে সাদা মণিমুক্তা দিয়ে।
অমিন লাবিনাতিম মিন ইয়াকুতাতিন হামরা, টুকটুকে লাল বর্ণের ইয়াকুত পাথর দিয়ে। অমিন জবরজাদিন খাজরা, সবুজ বর্ণের জবরজদ পাথর দিয়ে। মিলাতুহা আল মিস্ক, মিক্সার বা মশলাটা হলো মিশকে আম্বর। খালাকা ফিহা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ওই জান্নাতের মধ্যে সব ধরনের ফলের গাছ আল্লাহ লাগিয়েছেন, সব ধরনের নহর আল্লাহ সেখানে প্রবাহিত করেছেন। ওই জান্নাতের ভিতরে রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়েছেন, মা লা আইনুন রাআত, যে নিয়ামত পৃথিবীর কোনো চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, যে নিয়ামতের কথা পৃথিবীর কোনো কান শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে নিয়ামতের চিন্তা পৃথিবীর কোনো মানুষের হৃদয়ে আসতে পারে না। এই জান্নাতে আদমটাকে রব্বুল আলামিন নিজের মতো করে এত সুন্দর করে সাজালেন। প্রস্তুত হয়ে যাওয়ার পরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জান্নাতে আদম বলো তো, মান আনা, আমি কে? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ জান্নাতে আদমকে কিভাবে বানালেন? ধবধবে সাদা মণিমুক্তা, টুকটুকে লাল বর্ণের ইয়াকুত পাথর, সবুজ বর্ণের জবরজদ পাথর। মিক্স যে মশলাটা করেছেন, মশলাটা সেটা মেশকে আম্বর দিয়ে। আস্তর করেছেন, প্রলেপ দিয়েছেন আল-লুকলু, মণিমুক্তা দিয়ে। আল্লাহু আকবার। আর উপরে আল্লাহ পাক রং করেছেন জাফরান, জাফরান দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? দাল্লা ফিহা সিবারাহা, সেখানের গাছগুলোকে আল্লাহ লাগিয়েছেন বিপরীত কায়দায়। গাছের শিকড় দিয়েছেন উপরের দিকে, ডালপালা দিয়েছেন নিচের দিকে। বান্দা যেন জান্নাতের ভিতরে শুয়ে শুয়ে গাছের ফল খেতে পারে। আল্লাহু আকবার পড়বেন না? আপনি শুয়ে থাকবেন, জান্নাতের গাছের ফল ডালপালাগুলো নিচে ঝুলন্ত থাকবে মাটির সাথে। আপনি শুধু মনে মনে কল্পনা করবেন, মুখের সামনে সুন্দর ফল চলে আসবে আর আপনি শুধু খাবেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এত সুন্দর করে বানানোর পরে ওই জান্নাতে আদমকে ডাক দিয়ে বলেন, বলো মান আনা, হে জান্নাতে আদম বলো তো আমি কে? জান্নাতে আদম বলে, আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, আনতাল হাইয়ুল কাইয়্যুম। আয় আল্লাহ, তুমি হচ্ছেন আমাদের রব আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তুমি হাইয়ুন, তুমি কাইয়ুম, তুমি চিরঞ্জীব, তোমার ঘুম নাই, তোমার কোনোদিন ক্ষয় নাই, লয় নাই। আয় আল্লাহ, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে, তুমি সদা সর্বদা জাগ্রত, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি হচ্ছে পৃথিবীর সব মাখলুকাতের রব। রব্বুল আলামিন বললেন, মাশাআল্লাহ, তুমি আমারে ভালোই চিনতে পেরেছো। এবার রব্বুল আলামিন জান্নাতে আদমকে ডাক দিয়ে বললেন, তাকাল্লামি, হে জান্নাতে আদম, তোমার কথা ভালো লেগেছে, আরো কথা বলো। আল্লাহু আকবার। তুমি আমার সঙ্গে আরো বলো, তাকাল্লামি, আমার সঙ্গে আরো কথা বলো। এবার একটু সজাগ হন, এটা শোনাবার জন্যই হাদিসটা টেনেছি। রব বললেন, জান্নাতে আদম, তুমি আমার সঙ্গে আরো কথা বলো। জান্নাতে আদম বলে, রব্বুল আলামিন কদ আফলাহাল মুমিনুন, আমার প্রথম কথা হচ্ছে পৃথিবীতে যারা মুমিন হবে তারাই হবে সফলকাম। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতে বললেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফলকাম। জান্নাতে আদমকে রব বললেন, কথা বলো। তাকাল্লামি ইয়া জান্নাত আদনিন ফাকালাত কদ আফলাহাল মুমিনুন। জান্নাতে আদম বলে, আয় রব, আমি যদি কথা বলি আমার কথা হবে সংক্ষিপ্ত, কথা একটাই, যারা ঈমান আনবে, যারা মুমিন হবে তারাই হবে সফলকাম, তাদের বাসস্থান হব আমি জান্নাতে আদম। সুবহানাল্লাহ পড়েন। তবে শেষে আরেকটু কথা বলেছে। জান্নাতে আদম বলে, আয় রব লা ইউজাবিরুনি ফিকা বখিলুন, আপনার বান্দাদেরকে শোনায় দেন, আপনার বান্দাদের মধ্যে যারা হবে বখিল, যারা হবে কিপটা, যারা হবে কৃপণ, তোমার দেওয়া রিজিক পকেটের মধ্যে সেফটি পিন মেরে থুইয়া দেয়, মসজিদে দান করে না, ভালো কাজে দেয় না, এমন মানুষ আছে কিনা? কথা বলেন না কেন? মাহফিলে আসে না অনেক মুরব্বী, যে মাহফিলে বুঝি যে এখানে কালেকশন হবে,
কারে হুজুর এত কৌশল করে যায়, যদি নিজের অজান্ত 10টা টাকা দিয়া লাই আমার তো 10টা টাকাই কমে যাবে। এমন বখিল এমন কিপটা মানুষ সমাজে আছে না? জান্নাতে আদন বলে আয় রব, দুনিয়ার বখির দুনিয়ার কিপটা কৃপণ কঞ্জুসদেরকে বলে দেন আমি জান্নাতে আদনের ভিতরে সবাই আসতে পারলেও কোন কিপটা ব্যক্তি আমি জান্নাতে আদনের ভিতরে আসতে পারবে। আমরা কি কিপটা হতে চাই? কৃপণ হতে চাই? রিজিক দেন কে? আল্লাহ। খাবেন, প্রয়োজনে মানুষকেও দিবেন, পরিবারের জন্য নিজের সাধ্যের ভিতরে থেকে খরচ করবেন, তবে অপচয় করা যাবে না। একটা হলো অপচয়, আরেকটা হলো কৃপণতা। কৃপণতা করা যাবে না, অপচয় করা যাবে না। যখন যেখানে যতটুকু প্রয়োজন মন খুলে খরচ করব, ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে জান্নাতে আদন, এই জান্নাতে আমরা যেতে চাই ভাইয়েরা আমার। আরেকটা নোট করেন, কোরআন মাজিদের 13তম সূরা, সূরাটার নাম সূরা রা'দ, আয়াত নম্বর 23। কোরআন মাজিদের 13তম সূরা, সূরার নাম সূরাতুর রা'দি, আয়াত নম্বর 23। সেখানে আল্লাহ পাক জান্নাতে আদনের বিবরণ দিয়েছেন। جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار। রব্বুল আলামিন এই আয়াতে বলেন, যারা পৃথিবীতে ধৈর্য ধারণ করবে, বিপদ আসে ধৈর্য ধারণ করে, একজন একটা খারাপ কথা বলেছে ধৈর্য ধারণ করে, মা ফেনে আসার পরে ভালো লাগতেছে না, ঘুম ঘুম লাগে, এরপরও ধৈর্য ধরে বসে থাকে, এটাও ধৈর্য, ঠিক কিনা ভাইয়েরা আমার? একটু খারাপ লাগতেছে, ঘুম ঘুম ভাব লাগতেছে, এরপর আপনি ধৈর্যের সাথে বসে রয়েছেন কোরআনের খাতিরে, এটাও ধৈর্য। এতটুকু ধৈর্য যদি ধরতে পারেন, আমি কোরআন মাজিদের সূরা নম্বর বলেছি 13 নম্বর সূরা, সূরাটার নাম সূরা রা'দ, আয়াত নম্বর 23। কোনো ঘাবলা আমার কাছে নেই। এবং যে হাদিসটা শোনাবো কোথায় পাবেন? এই পৃথিবীতে বিখ্যাত একটা তাফসীর গ্রন্থ তাফসীরে রুহুল মাআনি, আল্লামা মাহমুদ হাসান আলুসি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরটা লিখেছেন। 4 জন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আমর, সাহাবী আনাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে আদন দেওয়ার ওয়াদা করেছেন, জান্নাতে আদনটা আবার কি? জান্নাতে আদন কোন ভবনকে বলে, কোন রাজপ্রাসাদকে বলে? নবীজি বললেন, জান্নাতু আদনিন লা খাইমাতুন, জান্নাতে আদন হচ্ছে জান্নাতের সুবিশাল একটা বালাখানা, যেই বালাখানা রব্বুল আলামিন জমির উপরে বানাবেন না, শূন্যের উপরে ভাসমান করে বানাবেন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে আদন হচ্ছে জান্নাতে শূন্যের উপরে ভাসমান বিশাল একটা বালাখানা, যেই বালাখানার আয়তন কত? 60 মিলা, 60 মাইল লম্বা। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতে আদন শূন্যের উপরে ভাসমান, লা খাইমাতুন মিন দুররাতিন মুজাওয়াফাতিন। আমার ভাইয়ের, আমার আল্লাহর কুদরত দেখেন, রব্বুল আলামিন শূন্যের উপরে ভাসমান 60 মাইল লম্বা একটা রাজপ্রাসাদ বানাবেন শুধু একটা মণিমুক্তা দিয়া। সুবহানাল্লাহ পড়বেন না? এত সুবিশাল একটা মণিমুক্তা আল্লাহ বানাবেন, একটা মুক্তা দিয়ে 60 মাইল লম্বা করে শূন্যের উপরে ভাসমান করে রব্বুল আলামিন একটা ভবন বানাবেন, যে ভবনটার নাম হলো জান্নাতে আদন। নবীজি বললেন, লাহা আরবাতু আলাফিন মিসরাউম মিন যাহাবিন, শূন্যের উপরে ভাসমান মণিমুক্তার তৈরি 60 মাইল লম্বা রাজপ্রাসাদে
4000 স্বর্ণের দরজা থাকবে। 4000 স্বর্ণের তৈরি দরজা এবং গেট থাকবে। وعلى كل باب 70,000 من الملائكة প্রত্যেক দরজার উপরে প্রত্যেক গেটের সামনে 70,000 ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। ومع كل ملك هدية من الرحمن প্রত্যেক ফেরেশতার হাতে আল্লাহর পক্ষ থেকে কিছু গিফট থাকবে, উপহার থাকবে। 60 মাইল লম্বা মণিমুক্তার তৈরি একটা রাজপ্রাসাদ, তাও শূন্যের উপরে ভাসমান। 4000 স্বর্ণের তৈরি দরজা হবে, প্রত্যেক দরজার সামনে 70,000 ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। কেন? আমার আর আপনাকে রিসিভ করার জন্য। প্রত্যেকের হাতে গিফট থাকবে, উপহার থাকবে। তাফসীর বলে, নবীজির হাদিস বলে, একজনের হাতে যেই পুরস্কার থাকবে এই পুরস্কারটার কারো হাতে থাকবে না, সবার হাতে ভিন্ন ভিন্ন গিফট থাকবে। সুবহানাল্লাহ পড়েন। যখন এই জান্নাতে আদনের মালিক জান্নাতি বান্দাটা সেখানে যাবে, সবাই বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম। সবাই আমাদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর ওলি, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, কারণ দুনিয়াতে সব সিচুয়েশনে সব ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করেছ। এই জান্নাতে আদনের বক্তব্য হচ্ছে, মুমিন হবে যে সফল হবে সে, সফল হতে চাবে যে পরিপূর্ণ ঈমানদার হতে হবে তাকে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? মুমিনরাই সফল কাম। জান্নাতে আদনের বক্তব্য হচ্ছে মুমিনরাই সফল কাম, সেই মুমিনরাই আমার ভিতরে আসবে। কারা? যে মানুষ দুনিয়াতে ধৈর্যের গুণ অর্জন করবে। আর সূরাতুল মুমিনুনে আল্লাহ বলেছেন ওই মুমিনরা সফল কাম। নাম্বার 1, যে মুমিন নামাজ পড়ে তো মনোযোগ দিয়ে একমাত্র আমি আল্লাহকে হাজির নাজির জেনে এক মনে এক ধ্যানে নামাজ পড়ে। যারা নামাজ পড়ে খশে হয়ে, খশের তাফসীর আসছে খাইফুন, হৃদয়ে আল্লাহর ভয় নিয়ে। খশের তাফসীর আসছে মুতাওয়াজিউন, বিনয়ী হয়ে। খশের তাফসীর আসছে আল্লাহ ইয়ালতাফিতা ইয়ামিনান ওয়ালা শিমালা, নামাজে বান্দা দাঁড়াবে কিন্তু ডানে বামে ফিরেও তাকাবে না। এই যুবক ভাইয়েরা, মুরব্বী বাবুরা শুনেন, আমরা নামাজও পড়ি আবার দারোয়ানগিরিও করি। কথা বলেন না কেন? নামাজও পড়ে আবার কে কখন ঢুকছে এটাও নামাজ পড়ে পড়ে আবার বুঝিম করে চায়। হ্যাঁ, আবার কে কিরে দোষ তুই দেরি করে আনলি কি, তুই দেখলি কেমনে? আমি নামাজ পড়ি দিকে কি হিসেবে, আমি কি সব চালাইছি? আমি 800 দেখছি না, তুই 3 নম্বর রাকাতের পরে আইসস। তুই কি নামাজ পড়ছস না দারোয়ানগিরি? দুইটাই করি, ডিজিটাল দেশ না। এই নামাজ আল্লাহর কাছে কবুল হতে পারে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খাশিউনের ব্যাখ্যা হচ্ছে যে মানুষ নামাজে দাঁড়াবে তো দাঁড়াবে একমাত্র সেজদার দিকে তার নজর থাকবে, ডানেও তাকাবে না বামেও তাকাবে না। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, হাদিস তো শোনেন। আপনি যদি আপনার জীবনে এইভাবে এক ওয়াক্ত নামাজও পড়তে পারেন তাহলে লিখে রাখেন ওই ওয়াক্তে নামাজে আপনি সরাসরি আল্লাহর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহর সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু যর গিফারি থেকে হাদিস আসছে, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি মা কানা ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত। নবীজি বলেন, আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায় এক মনে এক ধ্যানে শুধু সেজদার দিকে নজর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, ডানেও তাকায় না বামেও তাকায় না, রব্বুল আলামিন তার কুদরতি চেহারাটা নিয়ে বান্দার সামনে এসে বান্দার দিকে তাকায়া থাকে। বান্দা যখনই ডানে বামে চোখ ফিরায় আমার আল্লাহর সাথে সাথে চলে যায়। আবার যখন বান্দা এক মনে এক ধ্যানে নামাজ শুরু করে রব্বুল আলামিন আবারও বান্দার সামনে চলে আসে। বারবার যখন বান্দা ডানে বামে মুখ ফিরায় তখন আমার আল্লাহ মুচকি হাসি দিয়ে বলেন, বান্দা তুমি কারে দেখছো? ডান দিকে তাকিয়ে তুমি বাম দিকে তাকিয়ে কাকে দেখছো? ইলা মান তালতাফিত,
তুমি কার দিকে তাকাচ্ছ? আমি রব্বুল আলামিন তো তোমার ডানেও না বামেও না, আমি আল্লাহ তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি। আল্লাহ বলেন তুমি ডানে ভাবে কোথায় তাকাও, আমি তো সামনে। এই জন্য যে ব্যক্তি নামাজ পড়ে পূর্ণ মনোযোগী হয়ে, এতটা মনোযোগ যে নামাজের মধ্যে দুনিয়ার কোনো ধ্যান খেল থাকবে না, ডানে তাকাবে না বামে তাকাবে না, হৃদয়ে ভরা থাকবে আল্লাহর ভয়। দেখুন, নবীজি একদিন মসজিদে নববীতে প্রবেশ করলেন। আল্লাহু আকবার। সাহাবী আবু হুরায়রা থেকে হাদিস। নবীজি মসজিদে নববীতে গিয়ে দেখেন একজনে নামাজও পড়তেছে আবার দাড়ি নিয়ে খেলতেছে। করিনি আমরা? কথা বলেন। رأى النبي صلى الله عليه وسلم رجلا يعبس بلحيته في الصلاة। নবীজি তাকায় দেখলেন একজনের নামাজ পড়ে আবার নামাজরত অবস্থায় দাড়ি নাড়াচাড়া করে দাড়ি নিয়ে খেলতেছে। নবীজি মুচকি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, লাউ খাশা কলবু হাদা লা খাশাআত জাওয়ারিহুহু। তার মনে যদি আল্লাহর ভয় থাকতো, তার হাতেও আল্লাহরে ভয় করত। সুবহানাল্লাহ পড়বেন না? তার কলমে যদি আল্লাহর ভয় থাকতো, তার হাতও আল্লাহরে ভয় করত। হাত নড়তো না, পাও নড়তো না, চোখও নড়তো না, কানও নড়তো না। তার কলমের মধ্যে আল্লাহর ভয় নাই, এই জন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর ভয় নাই। এই জন্য যখন নামাজে দাঁড়াবো, প্রথমে পুরো হৃদয়ে মনে মনে ভয় করব কারে? আল্লাহরে। আল্লাহর ভয় নিয়ে যখন একজন মানুষ নামাজে দাঁড়ায়, নবীজি বলেন এই পুরো দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করে কলব, হৃদয়, হার্ট, মন। এটা হলো মারকাজুল আযা। সকল অঙ্গ প্রত্যঙ্গের কেন্দ্রবিন্দু হচ্ছে আমার মন। মন ঠিক, সব ঠিক। মনে ভেজাল, সব ভেজাল। কথা বলেন না কেন ভাইয়েরা? আবার আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেছেন, শোনো, তোমার এই বিশাল দেহে ছোট্ট একটা গোশতের টুকরো আছে। ওই গোশতের টুকরাটা ঠিক, অল বডি ঠিক। গোশতের টুকরাটা পচে গেলে, নষ্ট হয়ে গেলে অল বডিটা নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, সেই গোশতের টুকরাটা আবার কি? নবীজি বলেন, সেটা হলো তোমার কলব, তোমার হৃদয়, তোমার মন। মন পবিত্র হয়ে গেলে গোটা দেহ পবিত্র হয়ে যাবে। হৃদয়টাকে পবিত্র বানাতে পারলে আবার জিহ্বা পবিত্র হবে। মানুষ হারাম খায় কেন? তার মন তাকে হারাম খেতে বলে। কথা বলেন না কেন? মানুষ চোখ দিয়ে পরনারীর দিকে তাকায় কেন? মন বলে, বেটা এত সুন্দর মেয়েটা যাচ্ছে, একটু তাকাস না, এর পরিকার পাবি। মন আদেশ করে চোখ তাকায়, মন আদেশ করে হাত ধরে, মন আদেশ করে পাও হাঁটে, মন আদেশ করে জিহ্বা দিয়ে খায়। মন যদি বলে না এদিকে তাকানো যাবে না, চোখ বলবে খবরদার তাকানো যাবে না। মন যদি বলে না জীবন চলে যাক, হারাম খেতে পারবি না, জিহ্বা বলবে না হারাম খাওয়া যাবে না। দেখবেন ঠোঁট লেগে থাকবে, হারাম সামনে আসলে মুখ আর খুলবে। ঠিক কিনা ভাইরা আমার? মন ঠিক তো সব ঠিক। মনটাকে পবিত্র করতে হবে। তো নবীজি বলেছেন, এই বান্দার মনে যদি আল্লাহর ভয় আসতো, তার হাতেও আল্লাহর ভয় থাকতো, এই হাত দিয়ে সে দাড়ি নাড়াচাড়া করত। ভাইরা আমার, খেয়াল করুন, সফল কাম সে ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর ভয় নিয়ে, যে ব্যক্তি নামাজ পড়ে এক ধ্যানে এক মনে। কেমন এক ধ্যান এক মন? যে নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার সব কিছু সে ভুলে যাবে। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গিয়েছিলেন, পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে। কি বিদ্ধ হয়েছে বলুন? তীর। সবাই টানে, প্রচণ্ড ব্যথা পায়। তখন তার অ্যানেস্থেসিয়া সিস্টেম ছিল না, অজ্ঞান করে ফেলা। সাহাবী আলী বললেন, ঠিক আছে, একটা রাস্তা আছে, আমাকে একটু সুযোগ দাও। তিনি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় যাওয়ার পরে দুজনে মিলে খুব জোরে জোরে টেনে টেনে পা থেকে তীর বের করেছে। আল্লাহর কসম, সাহাবী আলী বলেন, আল্লাহর কসম আমি বিন্দু পরিমাণ টেরও পাই নাই। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা এক মনে এক ধ্যানে একমাত্র আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ পড়বে, নামাজে দাঁড়াবে, তো দুনিয়ার সব কিছু ভুলে যাবে। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হজ করার জন্য মক্কায় গেলেন। একদিন রাতের বেলা, রাতের আধারে কাবা ঘরের সামনে দাঁড়ায় তিনি নফল নামাজের নিয়ত করলেন। এদিকে একদম দুশমন মুহাম্মদ ইবনে সিরিনের সঙ্গে কোনো কারণে তার দুশমনি আছে। ওই দুশমনি মিটাবার জন্য সে একটা সুযোগ খুঁজতেছিল।
সে জানে মুহাম্মদ ইবনে সিরিন নামাজে দাঁড়াইলে ডানেও দেখে না, বামেও দেখে না, সামনে পিছনে কিছুই দেখে না। সে দুনিয়া থেকে বের হয়ে আল্লাহর সান্নিধ্যে চলে যায়। মুহাম্মদ ইবনে সিরিন তিনি নামাজে দাঁড়ালেন। ওই দুশমন আস্তে আস্তে করে খালি জায়গা পেয়ে হাতের মধ্যে ধারালো চাকু নিয়ে মুহাম্মদ ইবনে সিরিনের পাশে এসে দাঁড়িয়ে যায়। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সিরিন যখন সেজদায় লুটিয়ে পড়েন, সেজদায় যাওয়ার পরে সেই দুশমন ধারালো চাকু নিয়ে মুহাম্মদ ইবনে সিরিনের এক পায়ের 5টা আঙ্গুল কেটে ফেলে, আর এক পায়ের 2টা আঙ্গুল কেটে ফেলে। ভাইরা আমার, 7টা আঙ্গুল কেটে ফেলেছে। রক্ত ভেসে গেল, জামা কাপড় পর্যন্ত রক্তে রক্তাক্ত হয়ে গেল, কিন্তু আল্লাহর বান্দার কোনো খবর নাই। তিনি তার মতো করে নামাজ পড়ছেন। দ্বিতীয় রাকাত পূর্ণ করলেন, ডানে বামে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে দেখে আশপাশে শুধু রক্ত। পাশের একজনকে বলে, ভাই এখানে রক্ত আসলো কি করে? পাশের একজন দেখে বলল, গো আল্লাহর ওয়ালি, আপনি কি মানুষ নাকি আর কিছু? আপনার দেহে কি প্রাণ আছে নাকি নাই? রক্ত কোত্থেকে আসলো আপনি বলতে পারেন না? পায়ের দিকে তাকিয়ে দেখুন। এবার তিনি পায়ের দিকে তাকায় দেখে এক পায়ের 5 আঙ্গুলের একটাও নাই, আরেক পায়ের 2টা আঙ্গুল নাই। তিনি বলেন যে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, যে কাবা ঘরের সামনে আমি বসে আছি, এই কাবা রবের কসম করে বলছে, আল্লাহর কসম, কোন ফাঁকে কোন সময় আমার আঙ্গুল কাটা হয়েছে আল্লাহর কসম আমি বিন্দু পরিমাণও টের পাই নাই। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন এই সকল মুমিনরা সফল কাম, যারা নামাজে দাঁড়াবে ব্যথা বেদনা দুনিয়ার সব কিছু ভুলে যাবে। আল্লাহু আকবার মানি তো তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা মানি এই তাকবীর বলে বান্দা দুনিয়ার সব কিছু নিজের উপর হারাম করে দেয়। প্রথম তাকবীরটার নাম কি বলুন? তাকবীরে তাহরিমা। তাহরিমা শব্দের অর্থ হারাম করে দেওয়া। নামাজে দাঁড়ানোর আগে কথা বলা হালাল ছিল, ঠিক কিনা? ডানে বামে সামনে পিছনে পূর্ব দিকে হাঁটা পশ্চিম দিকে হাঁটা সব জায়েজ ছিল। অযথা কাশি দেওয়া, আরেকজনকে চোখ টিপি দেওয়া, হ্যাঁ, সব বৈধ ছিল। যখনই আপনি নামাজে দাঁড়ায় গেলেন আল্লাহু আকবার বলে, এখন নামাজের বাহিরে যত বৈধ জিনিস ছিল সব হারাম হয়ে গেল, ঠিক কিনা ভাইরা আমার? এটার নামই তাকবীরে তাহরিমা। কিন্তু আমরা তাকবীরে তাহরিমা ঠিকই বলি, নামাজের বাহিরে যা করি নামাজে দাঁড়ায়ও তাই করি। এজন্য নামাজ তো পড়ি, বাট আমাদের এই নামাজে কোনো ফল হয়? নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, নবীজি বলেছেন 100% ওয়াদা। কিন্তু আমরা তো নামাজ পড়ি দোয়া করি, আমাদের দোয়াটা তো ওইভাবে কবুল হয়। নামাজ পড়ে দোয়া করলেই যে দোয়া কবুল হয়, এর অসংখ্য প্রমাণ সাহাবায়ে কেরামের জীবনে আল্লাহ পাক ঘটিয়েছেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? তবে নামাজটা হতে হবে মুহাম্মদ ইবনে সিরিনের নামাজের মতো, নামাজটা হতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের মতো। ভাইয়েরা আমার, একটু শিখে যান, হৃদয়টাকে একটু টাচ করেন। আরেকজন বিশিষ্ট তাবির নাম বলছি। লাখো লাখো তাবির মধ্যে 8 জন তাবি ছিলেন যারা সর্বশ্রেষ্ঠ। সে 8 জনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ছিলেন একজন তাবিঈ। ইতিহাস শিখে যান ভাইয়েরা আমার। হ্যাঁ, এত গভীর কথা কি কয় না, বুঝেন নাই? কারণ মাঠ জমাইতে হয় তো। আমি আবার মাঠ জমানোর জন্য কথা বলি না, বুঝেন নাই? আল্লাহর রহমতে দাওয়াতের অভাব নাই, আর এই টাকা দিয়ে পেট চলে না। যা বলি নির্ভেজাল বলার চেষ্টা করি, মানুষের কাছে কিছু দাওয়া, কিছু সহি কথা পৌঁছানোর চেষ্টা করি, পড়াশোনা করে কথা বলি। এজন্য আর কিছু হোক বা না হোক, আপনি 100% নিশ্চিত থাকেন, যা শুনতেছেন নির্ভেজাল, যা শুনতেছেন বিশুদ্ধ কথা, আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারবেন, মুখস্থ করতে পারবেন। বিশিষ্ট একজন তাবি, নাম হচ্ছে আমির ইবনে আব্দে কাইস, যিনি জীবনে বিয়ে করে নেই। বিয়ে করলে যদি সংসার করলে আল্লাহর ইবাদতে ত্রুটি হয়ে যায়। প্রতিদিন ফজরের নামাজের পরে তিনি বলতেন, হে আমের, নিজেকে ডাইকা বলতেন, আমের, আজকে তুই তোর নিজের উপরে আবশ্যক করে নে, 1000 রাকাত নামাজ পড়বি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ। আবার বলতেন, আমের, তুই প্রমিস করে আজকে তুই 12,000 তাসবিহ জপবি। নামাজে দাঁড়াই চাইতেন। স্বাভাবিক কারণেই মানুষ তো ক্লান্ত হয়ে যায়, তিনিও তো রক্তে মাংস গড়া মানুষ, খাওন কম ঘুম নাই, তিনি ক্লান্ত হয়ে পড়তেন। যখনই ক্লান্ত হয়ে পড়তেন নিজেকে ধিক্কার দিয়া বলতেন, ইয়া আমের,
হে আমের, তুমি কেন ক্লান্ত হয়ে পড়েছ? তোমাকে তো আল্লাহ সৃষ্টি করেছে ইবাদতের জন্য। যেই কাজের জন্য আল্লাহ তোরে বানিয়েছে সেই কাজ যদি তুই করবি, ক্লান্তি হইলি কে? সুবহানাল্লাহ পড়বেন না ভাইয়ের আমার? তিনি মাঝে মধ্যেই এলাকা ছেড়ে একটা জঙ্গলে চলে যাইতেন। সিয়ার আলামিন নোবালার মধ্যে আসছে একটা জঙ্গল। জঙ্গলটার নামই হচ্ছে ওয়াদিয়ে সিবা, হিংস্র জানোয়ারদের জঙ্গল। যে জঙ্গলে স্বাভাবিক কোনো প্রাণী না, হিংস্র প্রাণীরা থাকতো। আর তিনি ভাবতেন সাধারণ বন জঙ্গলে গেলে তো মানুষ আমাকে ডিস্টার্ব করবে, এমন একটা জঙ্গলে যাব যে জঙ্গলে হিংস্র হায়েনার ভয়ে কোনো মানুষ যাবে না, আর আমি টানা 40 দিন প্রতিটা সেকেন্ড শুধু আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন। যাওয়ার পরে দেখে যে একজন কালো কুসকুসে আরেকটা মানুষ পাশে, সেও নামাজ পড়তেছে। যখনই নামাজের সময় হয়ে যায়, দুইজন একসাথে হয়, একামত হয়, জামাত হয়ে যায়। জামাত শেষ, আবার যার যার মতো করে প্রত্যেকে দুইজনের জায়গায় চলে যায়। 40 দিনের ভিতরে তাদের মধ্যে একবারও হাই হ্যালো হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? 40 দিন 5 ওয়াক্ত নামাজ দুজনে একসাথে আদায় করেছে। সালাম ফিরানোর পরে দুইজনে যার যার জায়গায় গিয়ে নফল সুন্নত। কেউ কাউকে জিজ্ঞেস করে না, ভাই আপনার নাম কি, কেন আইছেন, বাড়ি কই? 40 দিন যখন শেষ হয়ে যায়, এখন তারা চলে আসবেন এবার একটু সৌজন্য সাক্ষাৎ। জিজ্ঞেস করে, ভাই তোমার নাম? বলে, আমি হলাম আমির ইবনে আব্দে কাইস। তোমার নাম? আমি একজন হাফসি কালো গোলাম। ওই হাফসি কালো গোলাম বনে একদিন আমি তাকায় দেখলাম বিশিষ্ট তাবিঈ আমির ইবনে আব্দে কাইস রাহমাতুল্লাহি আলাইহি তিনি জঙ্গলের মাঝখানে এক জায়গায় নফল নামাজে দাঁড়ালেন। নফল নামাজে দাঁড়াইয়াছেন, তিনি নামাজ পড়তেছেন। হঠাৎ করে 8 থেকে 10টা হিংস্র বাঘ এসে চতুর্দিক থেকে আমির ইবনে আব্দে কাইসকে ঘাও করে ফেলেছে। হাফসি গোলামটা বলেন, আমি বসে বসে তাসবিহ জপছি। আমি জানি আল্লাহর বান্দাদেরকে পৃথিবীর কোনো হিংস্র প্রাণী ক্ষতি করবে না, কিন্তু একজন মানুষ যদি দেখে চতুর্দিক থেকে 8 থেকে 10টা বড় বড় সিংহ এবং বাঘ ক্ষুধার্ত হা করে গ্রাও করে আছে, মানুষ হিসাবে তো একটু ভয় পাওয়ারই কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমির ইবনে আব্দে কাইস তিনি নামাজ পড়তেছেন, তিনি রুকু করেন, তিনি সেজদা করেন। তিনি যখন আবার দাঁড়ায় যায়, বাঘগুলো এভাবে লাফ দিয়ে ওনার সামনে যায়, কিন্তু কাছাকাছি যাওয়ার পরে লাফ থামিয়ে আলতো করে আমির ইবনে আব্দে কাইসের শরীরের মধ্যে বাঘ এবং সিংহগুলো জিহ্বা দিয়ে কি যেন চাটতে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি দাঁড়ায় নামাজ পড়েন, চতুর্দিক থেকে বাঘগুলো আমির ইবনে আব্দে কাইসের শরীরের মধ্যে জিহ্বা দিয়ে কি যেন চাটে আর নাক টেনে টেনে ঘ্রাণ নেয়। তিনি দীর্ঘ সময় ধরে নামাজ পড়া শেষ করলেন, ডানে বামে সালাম ফিরালেন, সালাম ফিরে বললেন, আল্লাহর মাখলুক তোরা কেন আইলি? আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে এই জন্য তোদের কাছে আসছি, তোরা ডিস্টার্ব করবে না, চলে যা। চলে যা বলার সাথে সাথে মাথা নিচু করে লেজগুলো নিচু করে ক্ষমা চাইতে চাইতে বাঘ সিংহগুলো দৌড় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? ওই হাবশি গোলাম জিজ্ঞেস করেছে, আল্লাহর ওলি আমের, আমি জানতে চাই আপনার নামাজরত অবস্থায় এই হিংস্র প্রাণীগুলো আপনার শরীরের সাথে মিশেছে, আপনার শরীরে এভাবে জিহ্বা দিয়ে চেটেছে, আপনি কি ভয় পান নাই? তিনি বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তো সালাম ফিরানোর আগে আমার ডান পাশে বাম পাশে সামনে পিছনে কি আছে দেখিওই নাই, জানিও নাই, বুঝিওই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। এটার নাম হলো নামাজ। নামাজে দাঁড়াবে, দুনিয়ার সব কিছু ভুলে যাবে। এই নামাজের মতো নামাজ যার হবে, আল্লাহ পাক বলেন জান্নাতুল ফেরদাউসের মেহমান সে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। নামাজ আছে যার জীবনে, সফলতা আছে তার জীবনে। ঠিক কিনা ভাইয়েরা আমার? তবে নামাজটা পড়তে হবে মনোযোগ দিয়ে, নামাজটা পড়তে হবে সাহাবীদের মতো। আর এমন নামাজ পড়ে যদি আপনি আল্লাহর কাছে হাত তোলেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার এই হাতকে অবশ্যই কবুল করবেন। আপনার জিন্দিগির যত তামান্না আছে, যত প্রত্যাশা আছে, আল্লাহ পাক পুরা করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ ছিল নামাজ। 2 নম্বর গুণ ছিল অনর্থক কথা এবং কাজ থেকে বেঁচে থাকা। আমাদের জীবনে এই জিনিসটা অনেক বেশি। অযথা কথা বলি,
অযথা কাজ করি। অযথা কথা অযথা কাজ কাকে বলে? যে কথায় যে কাজে পরকালে কোনো উপকার নেই। একটা কথা বলি, আমি বয়ান শেষ করে দিচ্ছি। একজনের নামে কোরআন মাজিদে রব্বুল আলামিন সূরা নাজিল করেছেন, যার নাম হচ্ছে হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা ভাইয়েরা আমার? নাম শুনেছেন না? সূরাতুল লোকমান। লোকমান হাকিমের নামে রব্বুল আলামিন কোরআন মাজিদে একটা সূরা দিয়েছেন। এই লোকমান হাকিম আসলে কে ছিলেন? তিনি আল্লাহ পাকের কতটা প্রিয় যে আল্লাহ পাক তার নামে কোরআনে সূরা দিলেন। অথচ এই লোকমান হাকিম তার প্রথম জীবনে লোকমান আল্লাহর ওলি ছিলেন না, তিনি ছিলেন একজন সাধারণ গোলাম। তিনি ছিলেন কালো, তিনি ছিলেন খাটো, তার নাক ছিল চেপ্টা, ঠোঁট ছিল মোটা মোটা। তাকে যদি গোলামের বাজারে তোলা হতো, কেউ দামই বলতো না। সারাদিন চলে যেত, সব গোলাম বিক্রি হয়ে যেত, লোকমান আর বিক্রি হতো না। একদিন তার মনিব গিয়ে দেখে তারও একটা কম দামি গোলাম দরকার। কি দরকার বলুন? কম দামি গোলাম। তো মনিব গিয়ে দেখে যে দেখতে অসুন্দর, তবে নম্র ভদ্রই মনে হয় একটা গোলাম রয়ে গেছে। দাম জিজ্ঞেস করেছে কত? মালিক বলে, ভাই যত পারো দেও তো, বেচা মোটামুটি বাড়ি যেতে পারলেই সাল্লা। হয় না এমন? বাজার ভেঙে গেছে, সবাই চলে গেছে, আপনার টুকরিতে কিছু সবজি রয়ে গেছে, এখন আপনার নিয়ত হলো দাম যা বললেই ছেড়ে দিব। ঠিক আছে না? এমন ভাই যত দেন দেন তো, আমার ঝামেলা থেকে বাঁচান। তো লোকমান হাকিমের মালিক তাই বলল, আপনার যত মনে চায় দেন, এরপরও এই বোঝাটা আমার গাড়িতে সরান, হেরে নিয়ে যান। তো লোকমান হাকিমের মালিক অল্প স্বল্প টাকা দিয়ে লোকমান হাকিমকে বাজার থেকে খরিদ করে নিয়ে আসছে। যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে যুবতী বোনেরা, যারা অনেক স্বপ্ন দেখছো ভবিষ্যতে, কিন্তু নিজের দিকে তাকাইলে নিজেকে অসহায় মনে হয়, আমি কি বড় হতে পারবো? আমি কি এত স্কলারশিপ পাবো? আমি কি প্রতিষ্ঠিত হতে পারবো? তোমাদের জন্য লোকমান হাকিমের জীবনে উৎসাহ আছে। হিম্মত যার জীবনে থাকে, নিয়ত যার পরিশুদ্ধ হয়, নিয়ত যার ভালো হয়, আর ইচ্ছা শক্তি যার অদম্য হয়, সে জিরো থেকে হিরো হতে পারে। ঠিক কিনা ভাইয়েরা আমার? শুধু ইচ্ছা শক্তি লাগবে, আর তোমার নিয়তটা হইতে হবে পবিত্র, স্বপ্নটা হতে হবে পবিত্র। পবিত্র স্বপ্ন, পবিত্র নিয়তে, অদম্য ইচ্ছা শক্তি এবং পরিশ্রম এবং সাধনা যদি তোমার জীবনে থাকে, ইনশাআল্লাহ সফলতা তোমার জীবনে আসবেই আসবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু আমরা আগ্রহ হারিয়ে ফেলি। আমার বাবা রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার গড়ে আমি ম্যাজিস্ট্রেট হতে পারবো। হ্যাঁ হচ্ছে তো অহরহ, তুমি কেন পারবে না? হচ্ছে কিনা ভাইয়েরা আমার? আমার মতো সাধারণ মানুষকে আল্লাহর ওলি হতে পারবো। হ্যাঁ, এই লোকমান হাকিম গোলাম থেকে যদি এত বড় আল্লাহর ওলি হতে পারে, যার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, আপনি কেন হতে পারবেন না? লোকমান হাকিমের মতো হিম্মত লাগবে, আর পবিত্র জীবন যাপনের জন্য শপথ গ্রহণ করতে হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? কষ্ট হচ্ছে আপনাদের? লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইকে নিয়ে আসছে খুব কম দামে। মালিক আনার পরে দেখি লোকমান তো অন্য সকল গোলামের চেয়ে ভালো, তার উপরে যত দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ আদায় করে, এক জায়গায়ও সে গাফলতি আর অলসামি করে না। মালিকের নজর পড়েছে, একদিন বুঝতে পেরেছে এই লোকমানকে দুনিয়ার মানুষ চেনে না। আসলে এই লোকমান আমার গোলাম না, সে তো প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ পড়বেন না? মালিক ঠিকই বুঝতে পেরেছে এই লোকমান আসলে সে দুনিয়ার কোনো গোলাম নয়, সে আল্লাহ পাকের প্রকৃত গোলাম। কে বলেছে তার দাম নাই, বরং তাকে কেনার মতো পৃথিবীতে কোনো সম্পদই নেই। সুবহানাল্লাহ পড়বেন না? মালিক তিনি ঠিকই বুঝতে পেরেছেন, এরপরও শেষ একটা পরীক্ষা তিনি করবেন। লোকমান হাকিমকে তিনি একদিন ডাক দিলেন, মালিক লোকমান তাআল হিনা। লোকমান হাকিম দৌড়ে আসলেন, মালিক মনিব আমার, কি আদেশ বলুন। লোকমান হাকিম বিশাল বড় একটা বকরির রাখাল ছিলেন, বকরির পাল, মালিকের বকরির পাল তিনি ঘাস খাওয়াতেন, মাঠে চড়াইতেন। মালিক বলল, লোকমান আমার যে বকরির পাল আছে, ছাগলের পাল আছে, সেই বকরির পাল থেকে ইসবাহনি শাতান, আমার বকরির পাল থেকে তুমি একটা বকরি জবাই করো। লোকমান হাকিম সুন্দর করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটি বকরি জবাই করলেন। চামড়া খসানো হয়ে গেল। এবার মালিক ডাক দিয়ে বলে, লোকমান ইতিনি বিআতিয়াবিল মুদগাতাইনি ফিহা। হে লোকমান, তুমি আমার যে বকরিটা জবাই করেছো, সেই বকরি থেকে দুইটা সবচেয়ে দামি অঙ্গ, দুইটা সবচেয়ে দামি অংশ আমার জন্য নিয়ে আসো।
পুরো বকরিটার মধ্যে যে দুইটা পার্টস, যে দুইটা অঙ্গ, যে দুইটা জায়গা সবচেয়ে দামি, সবচেয়ে সুস্বাদু হবে, দামি হবে, উৎকৃষ্ট হবে, আমার জন্য নিয়ে আসো। ফাআতাহু বিল-লিসানি ওয়াল কলবি। লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি সে বকরিটা ভালো করে ছিঁড়ে কেটে সেখান থেকে জিহ্বা আর কলিজা মালিকের জন্য নিয়ে আসলেন। মালিক তো অবাক হয়ে তাকিয়ে আছে, কিরে লোকমান, পুরা বকরির মধ্যে উৎকৃষ্ট অঙ্গ দুইটা পাইলা, জিহ্বার কলিজা। জিহ্বা তো অনেকে খাই না, তুমি তানবা রানের গোস্ত, সিনার গোস্ত, কথা বলেন ঠিক কিনা? বকরির মধ্যে সবচেয়ে দামি তো দুইটা জায়গায়, রানের গোস্ত, সিনার গোস্ত। কিন্তু লোকমান হাকিমকে বলা হলো বকরিটা থেকে সবচেয়ে দামি দুইটা অঙ্গ আমার জন্য নিয়ে আসো। তিনি নিয়ে আসলেন কি? জিহ্বা এবং কলিজা। মালিক কিছুই বললেন না, মালিক তো পরীক্ষা করবেন। মালিক এরপরে বললেন, হ্যাঁ ঠিক আছে, আজকে মেহমান অনেক বেশি আসবে, যাও ইসবাহরি শাতান উখরা, আরেকটা বকরি তুমি জবাই করো, মেহমান বেশি আসবে, আরেকটা বকরি জবাই করো। লোকমান হাকিম আরেকটা বকরি জবাই করলেন, চামড়া খসালেন। চামড়া খসানোর পরে এবার লোকমান হাকিমকে তার মালিক আদেশ করে, আলকি আখবাসাহাল মুদগাতাইন, হে লোকমান, এবার তুমি দ্বিতীয় বকরিটা থেকে সবচেয়ে কম দামি নিকৃষ্ট দুইটা অঙ্গ ফেলে দাও। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। লোকমান হাকিমকে দ্বিতীয় বকরি জবাই করার পরে কি আদেশ করলেন? আলকি আখবাসাহাল মুদগাতাইন, হে লোকমান, এই দ্বিতীয় বকরি থেকে সবচেয়ে কম দামি, সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ফেলে দাও। ফারাবা আল-লিসান আল-কলবা, এবারও তিনি ফেলে দিলেন জিহ্বা এবং কলিজা। অবাক হওয়ার মতো না? এবার মালিক ডাইকা বলে, তোর মাথা কি ঠিক নেই? তোর আমি বললাম সবচেয়ে দামি দুইটা অঙ্গ আন, তুই আনলি জিহ্বা এবং কলিজা। 2 নম্বরে বললাম সবচেয়ে কম দামি দুইটা অঙ্গ ফেলে দে, এবারও ফেলে দিলি জিহ্বা এবং কলিজা। একই অঙ্গ দামি হয় কেমনে, আবার কম দামি হয় কেমনে? একই অঙ্গ দামি হয় কেমনে, আবার নিকৃষ্ট হয় কেমনে? লোকমান হাকিম বলেন, মালিক, এই যে দুইটা অঙ্গ জিহ্বা এবং কলিজা, এই দুইটা অঙ্গ কখনো দামি হয়, কখনো বেদামি হয়। পৃথিবীর যেই মানুষ তার জিহ্বা এবং কলিজাকে পবিত্র করবে, তার গোটা দেহের মধ্যে এই দুই অঙ্গের চেয়ে দামি কোনো আর অঙ্গ হবে না। আর যেই মানুষ তার জিহ্বাটাকে নাপাক বানায় ফেলবে, কলিজাটাকে নাপাক বানায় ফেলবে, তার ওই দেহে এই দুই অঙ্গের চেয়ে নিকৃষ্ট আর কোনো অঙ্গ হতে পারে না। মালিক বলল, আমি যেটা চিন্তা করেছি সেটাই, তুই আমার গোলাম না, তুই আমার রবের গোলাম। আনতা হুররুন লিওয়াজহিল্লাহ, যা লোকমান, তোকে আমি আল্লাহর জন্য আজাদ করে দিলাম। এরপরে লোকমান হাকিম শুরু হয়ে গেল লোকমান হাকিমের বুজুর্গি। কিছুদিন যেতে না যেতেই তিনি যেখানে মাইক নিয়ে বসেন, লাখো মানুষের ঢল নেমে আসে। একদিন তিনি বয়ান করছেন, লাখো লাখো মানুষের সামনে তিনি নসিহত করতেছেন। রাস্তার পাশ দিয়ে একজন মানুষ যাচ্ছে, মানুষ কিন্তু তাকায় দেখে হুজুরটা কে দেখি বয়ান করে। ওই লোকটা তাকায় দেখে কে বয়ান করে, যার বয়ানে এত মানুষ এত মনোযোগ দিয়ে বয়ান শুনে। তাকায় দেখে বক্তাটা তো চিনা চিনা মনে হয়। লোকটা একটু কাছে আসলো, কাছে আসার পরে কয়, চিনা চিনা না তো, সে তো আমার অনেক পুরাতন পরিচিত। আর একটু কাছে এসে দেখে, হ্যাঁ সে তো আমার বন্ধু। অর্থাৎ ওই লোকটাও এক মালিকের রাখাল, লোকমান হাকিম ছিলেন আরেক মালিকের রাখাল। দুইজনে দুই মালিকের বকরিগুলো মাঠের মধ্যে চড়াইতো, দুইজনে বসে বসে গল্প করতো। সুবহানাল্লাহ পড়বেন না? তো ওই রাখাল তো অবাক হয়ে গেল। রাখাল দৌড়ে স্টেজ উঠা বক্তার পাশে, লোকমান হাকিমের পাশে এসে বইসা বলতেছে, ভাই আনতা লোকমান, তুমি কি সেই লোকমান না আল্লাযী আনতা তারআ মাই আল গনাম ফি মাকানিন কাযা ওয়া কাযা? ভাই লোকমান, তুমি কি সেই লোকমান নও? তুমি না আমার সঙ্গে বসে বসে ওই পাহাড়ের পাদদেশে তুমি এক মালিকের বকরি চড়াইতে, আমি আর এক মালিকের বকরি চড়াইতাম। ভাই তুমি কি ওই রাখাল নও? লোকমান হাকিম বলেন, অবাক হচ্ছ কেন? আমি তো সেই রাখাল, আমি তো তোমারও চিনতে পারছি। ভাই তো তুমি কেমন আছো? রাখাল বলে, ভাই তোমার প্রশ্নের উত্তর পরে দিব, আগে আমার প্রশ্নের উত্তর দাও। হে লোকমান, তুমি তোমার জীবনে এমন কি পরশ পাথর পেয়েছো? কোন পরশ পাথর তুমি স্পর্শ করেছো রে লোকমান?
যেই পরশ পাথর পাওয়ার কারণে রাতারাতি তুমি বকরি ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হয়ে গেছো। সুবহানাল্লাহ পড়বেন না? এখনো তুমি রাখালি করো, তবে তুমি কোনো প্রাণী পশু পাখির রাখালি করো না, আল্লাহর বান্দাদের রাখালি করে আল্লাহর বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া বাঁচায়া তাদেরকে জান্নাতের পথে পরিচালিত করো। তুমি এখন যোগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছো, তুমি যোগশ্রেষ্ঠ সাধক হয়ে গেছো, তুমি যোগশ্রেষ্ঠ বুজুর্গ হয়ে গেছো। হে লোকমান, আমি তো এখনো পর্যন্ত রাখালগিরি করি, আমি তো এখনো পর্যন্ত বকরি চড়াই। ভাই, আমি তোমার হাত ছাড়বো না। তুমি আমারে যদি ভালোবাসো বলো, তোমার জীবনে এমন কি পরশ পাথর তুমি পেয়েছো, যে পরশ পাথর স্পর্শ করে রাতারাতি তুমি জিরো থেকে হিরো হয়ে গেছো। লোকমান হাকিম বলেন, ভাই শান্ত হও, শান্ত হও, আমি তোমারে বলছি, তুমি যেটা ভাবছো সেটা না। দুনিয়ার কোনো পরশ পাথর আমি স্পর্শ করি নাই, আর আল্লাহর লাইনে পরশ পাথর স্পর্শ করে কেউ বুজুর্গ হতে পারে না। তবে হ্যাঁ, আমার জীবনে এমন কিছু জিনিস আছে যেই জিনিসগুলোর পাওয়ার পরশ পাথরের চাইতেও বেশি। আমার জীবনে এমন 3টা গুণ আছে, যেই 3টা গুণের পাওয়ার, সুপার পাওয়ার পরশ পাথরের চাইতেও বেশি। ওরে আমার রাখাল ভাই, দোস্ত আমার এই 3টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিছুদিন যেতে না যেতে তুমিও আমি লোকমানের মতো যোগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবে। লোকটা বলল, তাহলে কি গুণ? তিনি বললেন, শোনো, আমার যেদিন বোঝের বয়স হয়েছে, আমি বুঝতে চিনতে পেরেছি আমি কে, আমার সৃষ্টিকর্তাকে, আমাকে মরতে হবে। দুনিয়ার কেউ আমার আপন না, আল্লাহই আমার আপন। দুনিয়ার ডানে বামে সামনে পিছনে যত মানুষ আছে সবাই স্বার্থপর, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ থাকে না। যার জন্য জীবন দেই, যার জন্য বিল্ডিং নির্মাণ করি, রাতের বেলা মারা গেলে সন্তানগুলো লাশটাকে রাতের বেলা ঘরে রাখে না, উঠানে ফেলে দেয়। কথা বলেন ঠিক কি না? লোকমান হাকিম বলে, আমি যখন বুঝতে পেরেছি দুনিয়া পুরোটাই নিষ্ঠুর, এই দুনিয়াতে আমি ইচ্ছা করে আসি না, একজন পাঠিয়েছেন, আবার চাইলে আমি থাকতে পারবো না, তিনি যখন চাবেন তখন নিয়ে যাবেন। সুতরাং আমি বুঝতে পেরেছি দুনিয়াটা আসল ঠিকানা নয়, এই দুনিয়া আল্লাহ আমাকে পাঠিয়েছেন পরকালে কিছু সামানা নিয়ে যাওয়ার জন্য। ওই আল্লাহকে খুঁজতে শুরু করলাম, তার সন্ধান আমি পেয়ে গেলাম। একদিন খোলা মাঠে আকাশের নিচে আল্লাহকে ডাইকা বলছে, আয় আল্লাহ, আমি তোমারে না দেখলো তুমি আমারে দেখো। সুবহানাল্লাহ পড়বেন না? আয় আল্লাহ, আমি যদি তোমারও না দেখতেছি কিন্তু তুমি আমারে দেখতেছো। আয় আল্লাহ, তুমি আমার দিকে তাকিয়ে আছো। আমি ছোট্ট লোকমান তোমাকে হাজির নাজির জেনে তোমার সামনে তাকায়া, আয় রব, আমি 3টা বিষয় প্রমিস করতেছি, আমার জীবন চলে যাক তো চলে যাক, এই 3 বিষয় কোনোদিন আমি আমার ওয়াদা খেলাফি করব না। তিনি বলেন, এই ছোটবেলায় আমি আল্লাহকে হাজির নাজির জেনে 3টা বিষয় ওয়াদা করেছি। 1 নম্বর, যায় আল্লাহ, আমার জীবন চলে যাক তো চলে যাক, জিন্দেগিতে কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না। সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা? আয় আল্লাহ, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। 2 নম্বর, তিনি বলেছেন, আয় আল্লাহ, জীবনে আমি কোনোদিন আমানতে খেয়ানত করব না। 3 নম্বর প্রমিস করেছেন, আয় রব, জীবনে কোনোদিন আমি অনর্থক অযথা কথা এবং কাজে নিজেকে লিপ্ত করব না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ কোরআনে সূরাতুল মুমিনুনে 2 নম্বর গুণ দিয়েছেন, জান্নাতি মুমিন তারা, সফলকাম মুমিন তারা, যারা নিজের জীবনে অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। যতক্ষণ অনর্থক কথা বলবেন ততক্ষণ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা অযথা কথা বলে না, অনর্থক কাজ করে না, বরং অযথা কথা এবং কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তাদের জিন্দিগি লোকমান হাকিমের মতো জিন্দিগি হবে। আল্লাহ পাক তাদেরকে দ্বীনের লাইনে, ইবাদতের লাইনে, বুজুর্গির লাইনে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? 3টা গুণ, জীবনে মিথ্যা বলবো না। রাজি আছি ভাইজান? আমাদের জীবনে মিথ্যা বেশি না সত্য বেশি? কয় দোষ,
দোষ একটা প্রশ্ন কর দোষ তুই গত সপ্তাহে পুরা সপ্তাহ মিললা কয়টা হাসা কথা কইছিস? কত হাসা কথা বোঝেন তো? সত্য কথা কয় দোষ, এটা তো সহজ। তো যদি বিপরীতটা জিগাইতি তাহলে বলতে পারতাম না। বিপরীত কি? যে দোষ গত সপ্তাহে এক সপ্তাহে তুই কয়টা মিশা কথা কইছিস? কব দোষ আল্লাহর কসম অসংখ্য, অগণিত, এটা হিসাব করা সম্ভব না। তবে হাসা কথা দিয়ে কয়টা করছিস তার এক মিনিট সময় দিই। শনিবারে বিকালে একটা, রবিবারে ফজরের পরে একটা, তো 5টা হাসা কথা কইছি। 7 দিনে 5টা সত্য কথা, আর বাকি সব হলো মিথ্যা কথা। এটাই হচ্ছে আমাদের জিন্দিগি। কথা বলেন ঠিক কি না? আবার কয় দোয়া কবুল হয় না, ঠিক না? নামাজ কবুল হয় না, আল্লাহরে ডাকি আল্লাহ শুনে না। আল্লাহ শুনে না? আসলে কি আল্লাহ? ফেরেশতাদের ডাক শুনে, সাহাবীদের ডাক শুনেছে, নবীদের ডাক শুনে, আমাদের ডাক শুনে না। কেমনে ডাকলে দিয়ে আল্লাহ শুনবা? আল্লাহ কই যেমনি ডাকতেছে এমনি ডাকো, শুধু খালি ডাকার যন্ত্রটারে পবিত্র বানাও। কথা বলেন ঠিক না? শুধু জিহ্বাটারে পবিত্র বানাও। ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র আওয়াজ শোনেন। আল্লাহ পাক পবিত্র, পবিত্র মানুষের ডাকই আল্লাহ শোনেন। নাপাক জিহ্বার আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না। নাপাক যার দেহ হারাম খাবার দিয়ে গঠিত হয়েছে, এই হারাম খাবার খেয়ে যতই দোয়া করবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল হতে পারে না। ভাইয়ের আবার জিহ্বাটাকে আমরা নাপাক বানিয়ে ফেলেছি গীবত করে, চুগলখড়ি করে, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দিয়ে, অযথা গল্প করে, মানুষকে হাসায়া, মানুষকে ঠগায়া এই জিহ্বাটাকে একেবারে কলুষিত নাপাক বানিয়ে ফেলেছি। এই জন্য এই জিহ্বা দিয়ে ভালো কথা সহজে আসতেই চায় না। কথা বলেন ঠিক কি না? আপনি দেখেন আমার কথাগুলো যদি আপনার মানে বাস্তব না হয়, যাওয়ার সময় আমার কথা আমারে ফিরিয়ে দিয়েন। আমার গাড়ি খালি আছে, পিছনে ব্যাগ ডালে বইরা আমার সব কথা আমি টাকা লয়ে যাব। আর যদি মনে করেন যে না হুজুর আপনার কথাগুলো একদম বাস্তব, আমাদের জীবনের সাথে মিলে, প্লিজ আসুন একটু পরিবর্তনে নিয়ত করি। ঠিক কিনা ভাইয়েরা? 25তম তফসির যদি 125 বৎসর তফসির হয়, আর আপনারা যদি শুধু আসেন, শুধু শুনবো আর চলে যাব, খোদার কসম 1000 বৎসর তফসির হবে, 1000 বৎসর তফসির শুনবেন, কিন্তু যেই লাও সেই কদু, পরিবর্তন আপনার জীবনে আসবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোরআন তো, কথা তো আমার না ভাই, আল্লাহ পাকের কোরআন। আল্লাহ বলে যেই মানুষ যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তনের নিয়ত না করে, আমি আল্লাহ তাকে পরিবর্তন করি না। ঠিক কি না? পরিবর্তনের নিয়ত করতে হবে, পবিত্র হওয়ার নিয়ত করতে হবে, ভালো হওয়ার নিয়ত করতে হবে। ভালো হওয়ার, পবিত্র হওয়ার নিয়ত করে আপনি রাস্তায় নামেন, আল্লাহ বলেন রাস্তা সহজ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না ভাইয়েরা? আপনি শুধু রাস্তায় গিয়ে দাঁড়াবেন, আল্লাহ পাক আপনাকে রাস্তার গন্তব্যে পৌঁছিয়ে দিবে। নিয়ত আপনাকে করতে হবে, প্রমিস আপনাকে করতে হবে। এখান থেকে আমরা সবাই নিয়ত করে চাই, আমরা ভালো হতে চাই। বলুন আমরা ভালো হতে চাই, আমরা মিথ্যা ছাড়তে চাই। বলুন আমরা মিথ্যা ছাড়তে চাই। রাজি আছি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটা হাদিস শোনেন, আমরা মোনাজাতে চাই। মিথ্যা যেহেতু আসছি, শোনেন মিথ্যাটা কি। যদি আমি সহজে বলি, বলুন তো এখন কি রাত না দিন? সন্দেহ আছো? যারা ঘুমাই রয়েছেন আপনারা কোন, রাত না দিন? সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। রাত আছে যেখানে, দিন নাই সেখানে। দিন আছে যেখানে, রাত নাই সেখানে। বাস সহজ। নবীজির হাদিসটা, নবীজি বলে ঈমান আছে যেখানে, মিথ্যা নাই সেখানে। মিথ্যা থাকবে যেখানে, ঈমান থাকতে পারে না সেখানে। একদিন নবীজি বসে আছেন, আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করেছেন, নবীজি কোনো মুমিন মুসলমান কি ভীতু হতে পারে, ভীরু হতে পারে? ভীরু টাইপের লোক আছে না, সব ভালো, দুরূদ শরীফ পড়তে পড়তে জীবন দেওয়া যায়, কিন্তু যদি শোনে যে চলেন না একটু, কি হয়েছে? কই যে চরসিন্দুর ব্রিজের গোড়ায় একটা মিছিল হবে, বিক্ষোভ হবে। কেন? একজন কোলাঙ্গার নবীজিরে বকা দিয়েছে, আমরা নবীজির মান মর্যাদা হেফাজতের জন্য একটা আন্দোলন করব। না না মা গুমা, এই মিছিলে পুলিশ যেমনে বাইরেন বাইরায়, আর যেই গরম পানি স্যার আমি তেন নাই। আছে কিনা কথা বলেন? গড়ে বইয়া দুরূদ শরীফ পড়া হাজাইরা তসবিহ শেষ করে এলাম, কিন্তু মারামারি তামি নেই, একটু ভয় পায়। আছে কিনা কথা বলুন? আবার কিছু মানুষ আছে সবার সামনে দাঁড়ে জীবন দিয়েছে আল্লাহ, কিসের ভয়? এই যে মুমিনদের মধ্যে কেউ একটু সাহসী হয়, কেউ একটু ভীরু হয়। তো নবীজিকে জিজ্ঞেস করা হলো, নবীজি আয়াকুনুল মুমিনু জাবানা, মুমিনকে আবার ভীরু হতে পারে, কাপুরুষ হতে পারে? নবীজি বলেন নাম, ক্ষেত্র বিশেষে কোনো কোনো মুমিন ভীরু হতে পারে।
এটা ইমানের জন্য প্রতিবন্ধক নয়। 2 নম্বর, আয়াকুনুল মুমিনু বখিলান, নবীজি মুমিন কি কৃপণ হতে পারে? নবীজি বলেন উচিত না, এরপরও কখনো কখনো কোনো মুমিন কৃপণ হতে পারে। কৃপণ হলেও তার ইমান সমস্যা হবে না, নষ্ট হবে না। 3 নম্বর প্রশ্ন করেছেন নবীজি, আয়াকুনুল মুমিনু কাযযাবান, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? নবীজি বসা থেকে দাঁড়িয়ে বলেন কাল্লা, কশিন কালেও নয়, ইন্নাল ঈমান ওয়াল কিযবা লা ইয়াজতামিআনি মাআন। নবীজি বলেন ঈমান আর মিথ্যা কোনোদিন এক জায়গায় হতে পারে। আমাদের জীবনে এত পরিমাণ মিথ্যা, আমাদের ঈমান যে কোন জায়গায় আছে, লাইফ সাপোর্টেও আছে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? নিজেরা তো অনেক বড় মস্ত বড় ইমানদার দাবি করেন, কিন্তু ইমান কতটুকু আছে সেটা মাপার মতো যদি কোনো থার্মোমিটার তৈরি হতো, আমরা দেখতাম যে আমাদের ইমান লাইফ সাপোর্টে আছে, শুধু কৃত্রিমভাবে মেশিনের সাহায্যে জ্বলে আর নিবে। বাস্তবিক ইমান নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, মিথ্যা থেকে বেঁচে থাকুন, নিজের ইমানকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে, শুধু 2টা গুণের উপরে সংক্ষিপ্ত কথা বললাম, নামাজ পড়ব খুব মনোযোগ দিয়ে, এক ধ্যানে এক মনে। 2 নম্বর, জীবনে অযথা অনর্থক কথা এবং কাজ থেকে আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করব। কেউ উঠবেন না, এখনই মোনাজাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত কথার উপরে আমল করার তৌফিক দেন, পড়ুন আমিন। মাশাআল্লাহ, আমি শুনেছি আলহামদুলিল্লাহ আপনাদের এই পোস্টারটা দেখার পরে অনেক ভালো লেগেছে, অনেক আনন্দ লেগেছে। যে যেখানে আমরা যত জায়গায় মাহফিলে যাই, মাহফিলে গিয়ে আমি নিজের নাম খোঁজার জন্য অনেক সময় টর্চলাইট মারা লাগে, বুঝলেন না? আমি প্রধান বক্তা, ওই পোস্টারে আমার নাম খুঁজতে হলে লাইট মারা লাগে। মানে ডাইনে বামে পরিমাণ অতিথি আর অতিথি, অতিথিগো নামের বীরে ছোট্ট করে বক্তাটার নাম দেয়, মনে হয় যেন এনো এই নামের জায়গা না আমার দিয়ে আমার উপর দয়া করছে। আসলে এনে আমার নাম বড় উপযুক্ত না, অথচ পুরা মাহফিলও কিন্তু আমার লেগে। কথা বলেন ঠিক কিনা? প্রধান বক্তা বক্তাদের জন্যই পুরো মাহফিল সাজে, কিন্তু পুরো পোস্টার দখল করে ফেলে নেতারা। আলহামদুলিল্লাহ আপনারা এই পোস্টারটাকে ওই সমস্ত ঝামেলা থেকে মুক্ত করেছেন। জি, ঝামেলা থেকে মুক্ত করেছেন অনেক সুন্দর করে। আমি শুনেছি আপনাদের এই তাফসীর মাহফিল, তাফসীর কমিটির আজীবন কিছু দাতা সদস্য আছেন, এর মধ্যে অনেকে নতুন হচ্ছেন, অনেকে পুরাতন আছেন। আমি শুধু এতটুকু বলতে চাই, আপনারা যারা এই তাফসীর কমিটি আজীবন দাতা সদস্য হয়ে প্রতি বছর এই তাফসীরের ব্যবস্থাটা করেন, এটা অত্যন্ত একটা নেকি কাজ, অত্যন্ত নির্ভেজাল একটা দ্বীনি কাজ। ইনশাল্লাহ এখানে 3 দিন ব্যাপী যত আলোচনা হয়, কিছু না কিছু ভাই কোনো না কোনো কথার উপর আমল করবে। কথা বলেন ঠিক কিনা? পর্দার অন্তরালে অসংখ্য মা বোনেরা আছেন, আপনারা তো একটু উঠা বসা করেন, কিন্তু মা বোনেরা আসেন তো আসেন, মোনাজাত শেষ না করে উঠেন না। এই জন্য মাঝে মাঝে আমি একটু মানে বলি আর কি মজা করে, যদি পুরুষরা না হয়ে সামনে একটু পর্দা দিয়ে মা বোনরা থাকতো, তাহলে আমাদের বয়ান আরও জমতো। কারণ এদের সংখ্যাও বেশি, মনোযোগও বেশি। আর পুরুষরা একটু অধৈর্য, 10 মিনিট পরে পরে হুদেই খোঁচায়, বুঝেন নেই, কোনো কাম নেই, হুদেই খোঁচায়, উঠে যায়, আবার ঘুরে টেরে আবার বসে। এতে করে যিনি আলোচনা করেন তার মনোযোগের মধ্যে বিঘ্নতার সৃষ্টি হয়। তো মা বোনেরাও বয়ান শুনেছেন, ইনশাল্লাহ আশা করি মা বোনরাও নিজেদের নামাজকে শোধরাবেন, নিজেরাও অযথা কথাবার্তা থেকে মুক্ত হবেন। মা বোনদের জীবনে অযথা গল্পগুজব একটু বেশি, ঠিক কিনা? 3 জনে একসাথে হয়ে গেলে 3 জনের ফ্যাটের সব কথা খুইল্লা মাটি তুলে এরপরে শুরু করে, ঠিক কিনা? কইতে 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 প্রথমে ওই রাস্তায় ফরায় গড়ের তে এমন ভিতরে যায় যেটা বলা উচিত না, হেডও কয়েলা। পরে কই বইন কথার কথা সব কয়ে এলেছি, আঙ্গ বেড়াতে না বলে। কথা কন নাকি? মা বোনেরা এগুলো করেন না, হ্যাঁ? আন্দার কি বাত আন্দার মেয়ে রাহনা চাহিয়ে, ভিতরের কথা ভিতরেই রেখেন। অযথা কথাবার্তা সবাই নষ্ট করবেন না, জিকির আজকার করবেন, দুরূদ শরীফ করবেন। তো এই যে আপনাদের মাহফিলে বয়ান শুনেছেন মা বোনেরা, আপনারা শুনেছেন, 2-4টা কথার উপরও আমল করবেন, নিজের জীবনে পরিবর্তন আসবে। এতে করে ইনশাল্লাহ যাদের উদ্যোগে, যাদের বাৎসরিক অনুদানের মাধ্যমে, যাদের চেষ্টা পরিশ্রমে মাহফিলের আয়োজন হয়, ইনশাআল্লাহ আপনাদের জীবনে বরকত হবে। আপনাদের ফ্যামিলি থেকে যত মানুষ ইন্তেকাল করবে, এটা আপনার মূর্তিকানদের কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। এই উসিলা আপনাদের সন্তানগুলো দিনদার হবে, নেককার হবে, পরহেজগার হবে। আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান করব, যারা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে সদস্য হয়েছেন তারা তো আজীবন থাকবেন, যারা এখনো হননি আপনি স্বেচ্ছায় অল্প টাকা দিয়ে হলো আপনি এখানে সদস্য হবেন। কমপক্ষে এত বড় একটা নেকের কাজে সদস্যদের তালিকায় আপনার নামটাও যেন থাকে। হতে পারে রোজ কিয়ামতে
এইটাও হতে পারে আমার আপনার নাজাতের উসিলা, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে এটার সাথে লেগে থেকে প্রত্যেক বছর সুচিন্তিতভাবে সুন্দরভাবে এই তাফসির মাহফিলটাকে পরিচালনা করার তৌফিক দেন, পড়ুন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, কে কথা বলবেন? জি, ঝটপট দিয়ে দেন। প্রিয় তৌহিদি জনতা, আমরা এতক্ষণ যাবৎ বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আমিনুল ইসলাম আরাইহানের মুখ থেকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা বলে শুনেছি। এ পর্যায়ে আমাদের দোয়া ও মোনাজাতের পূর্বে আজকের আমাদের এই সভাপতি বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের সভা সমাপ্তি ঘোষণা করবে। আজকে এখন সভাপতি বক্তব্য জনাব কারি মুসলিম আলী দর্জিকে তার সভাপতি বক্তব্য পেশ করার জন্য আমি বিশেষভাবে